কত টাকা এখন পর্যন্ত আপনি খরচ করেছেন এই বাধাই করা, এই পত্রিকাগুলো বাধাই করতে এবং লিমিটেড করতে? প্রায় 2 লক্ষ টাকা। প্রায় 2 লক্ষ টাকা আপনি এখন পর্যন্ত খরচ করেছেন। আপনি তো আপনারা কি জানেন আমাদের চারপাশের একজন সাধারণ সংবাদপত্র এজেন্ট কিভাবে একটি অনন্য সংগ্রহশালা তৈরি করেন? আজ আমরা জানব এমন একজন মানুষের গল্প, যিনি শুধু সংবাদপত্র বিক্রেতাই নন, তিনি তার দোকানে সংরক্ষণ করেন বিভিন্ন কাগজের টুকরো, যা শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং খেলার জগতে মূল্যবান তথ্য প্রদান করে। চলুন শুরু করি। এই সংবাদপত্র এজেন্টের নাম মোহাম্মদ আসির উদ্দিন চৌধুরী জলিল। তিনি বহু বছর ধরে সংবাদপত্র বিক্রি করছেন, তবে তার কাজ এখানেই থেমে নেই। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ও আর্টিকেল কাটিং করেন এবং সেগুলো সংরক্ষণ করেন। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক খবর, সাংস্কৃতিক তথ্য, রাজনৈতিক খবর, খেলার আপডেট এবং আরও অনেক কিছু। তিনি প্রতিদিন নিজের হাতে সংবাদপত্র থেকে তথ্যগুলো আলাদা করেন। প্রতিটি টুকরো তিনি নির্দিষ্টভাবে গুছিয়ে রাখেন, যাতে তার গ্রাহকেরা সহজে তথ্য পেতে পারেন। এটি শুধু সময় সাপেক্ষই নয়, বরং একটি আর্টও বলা যেতে পারে। এই কাজ করতে তার প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, তবে তিনি মনে করেন এটি তার গ্রাহকদের উপকারে আসছে। তার কাছে শুধু অর্থই গুরুত্বপূর্ণ নয়, বরং এই কাজের মাধ্যমে তিনি মানুষকে জ্ঞান বিতরণ করতে চান। এই সংবাদপত্র এজেন্টের গল্প আমাদের শেখায় নিষ্ঠা ও ধৈর্যের মাধ্যমে সাধারণ কাজকেও অসাধারণ করে তোলা সম্ভব। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আশা করি তার সংগ্রহ ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার পিছনে যে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন পত্রিকা কেটে যেগুলো গুরুত্বপূর্ণ কিছু সংবাদ রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে রেখেছেন, লিমিটেডের মাধ্যমে বাধাই করে রেখেছেন আপনার দোকানে। সম্পূর্ণটা দোকানে দেখা যাচ্ছে এমন। এটা কি আপনার ব্যক্তিগত নিজের টাকায়? হ্যাঁ, ব্যক্তিগত নিজের টাকায়। আপনি কত টাকা মনে হয় এখন পর্যন্ত আপনি এগুলোর পিছনে খরচ করেছেন? প্রায় 2 লক্ষ টাকা। প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছেন। তো আপনি কি চান যে আপনাকে সরকার যদি সহায়তা করে আপনি আপনার এই যে বাংলাদেশে বিভিন্ন পত্রিকা থেকে যে আপনি সারা বিশ্বব্যাপী আপনি ছড়াতে যাচ্ছেন এটা? জি জি জি, আমি সরকারি অনুদান পালে আমি সারা বিশ্বব্যাপী আমি এটা দেখাই দিব। সারা বিশ্ব, আমার ইচ্ছা। আমার হ্যাঁ হ্যাঁ। তো আসলে আপনি এই দোকানটা কত বছর ধরে দিচ্ছেন? 26 বছর। 26 বছর। তো আপনি কিভাবে মনে হলো যে আমি যদি বিভিন্ন পত্রিকার মেইন যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি আপনি এভাবে রাখেন, আপনার কোন জায়গা থেকে আপনি এটা ভাবলেন যে আমি এভাবে রাখলে আমার একটা মানে আপনার কি এটা নিজের ইচ্ছায় রেখেছেন? নিজের ইচ্ছা, সুনামের লাগে, সুনাম দেশের স্বার্থে। দেশের স্বার্থে আপনি রেখেছেন। আপনি দেখতে পেরেছেন সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পত্রিকা দেখানোর চেষ্টা করেছে আপনাদেরকে, যে পত্রিকাগুলো কাকা নিজেই কেটে নিজের অর্থায়নে, যা কোনো সাহায্য ছাড়া নিজের অর্থায়নে, কিন্তু তা কাকার কিন্তু কোনো লাভ হচ্ছে না, নিজের ইচ্ছায় নিজের অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন বা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বের খেলাধুলা থেকে শুরু করে রাজনীতিক সবকিছু কিন্তু কাকা নিজেই লিমিটেড করে এখানে রেখেছে। পুরানো নায়ক নায়িকা, গায়ক গায়িকা বিশ্বের। তো আপনি জনগণের বা মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সবাই যাতে আমার জন্য দোয়া করে, যাতে আমি সারা বিশ্বব্যাপী আমি মেলাটা দেখাইতে পারি। অর্থের অভাবে আমি দেখাইতে পারতেছি না,
তাই অর্থের অভাব আমার বর্তমানে রয়েছে, এই জন্য আমার। তো বিশেষ করে আপনি সরকারের কাছে একটু আবদার চাচ্ছেন যে যাতে করে আপনার যে দোকানের দিকে একটু নজর রাখার জন্য। আর বিশেষ করে আপনি যে কাজটি করেছেন এটি কিন্তু আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমার মনে হয় না যে বাংলাদেশে আরো কেউ এটা করেছে কোনো পত্রিকা। জাদুঘরও পাইব না আমার। হ্যাঁ, এইটাই আমি বলতে যাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পারি যেখানে 2022 সালে যে আমাদের আর্জেন্টিনার বিশ্বকাপ জয় করেছে সেটাও কিন্তু এখানে রয়েছে। তারপরে আরেকটা ভিডিও তোমাদের আইতেছে, এটা হলো কে কোন জায়গা থেকে প্রেসিডেন্ট হয়েছে, কে কিভাবে হয়েছে। হ্যাঁ, কে কোন জায়গা থেকে প্রেসিডেন্ট হয়েছে সেগুলো কিন্তু রেখেছে, কি পদের থেকে সারা বিশ্বে করা আছে। টাকার জন্য পারতেছে না। সরকার সাহায্য করলে হয়তো এভাবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।